চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। এর আগে রাতভর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কমপক্ষে ২০ জনকে। মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় নিহত হন তিনি। সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার জানাজা হয়। এতে অংশ নেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ ও সার্জিস আলম। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মঙ্গলবার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার এই মৃত্যুতে শোকের ছায়া নামে সারা দেশে। সোমবার সকালে নিহত আইনজীবী আলিফের প্রথম জানাজা হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, আর 11:30টার দিকে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় দ্বিতীয় জানাজার। এই জানাজায় অংশ নিতে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকে ওয়াসা মোড়ে। এক পর্যায়ে তৈরি হয় জনস্রোত। জানাজায় ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ অন্যরা। এ সময় রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, কোনো উগ্রবাদী সংগঠন দেশবিরোধী অপতৎপরতা চালালে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধেরও দাবি জানান তারা। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। তারা ষড়যন্ত্র করছে বিঘ্নিত করার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের লড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে। এদিকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। যে নিহতের যে ঘটনা, এই সংক্রান্তে আমরা সিসিটিভি ফুটেজ দেখে, আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ছবি দেখে আমরা সেগুলো বিশ্লেষণ করেছি। ইতিমধ্যে আমরা প্রায় 7 জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি। পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ অ্যাসল্টে যারা অংশ নিয়েছে এই সংক্রান্তে আমরা 20 জনকে এখন পর্যন্ত আটক করেছি। তাদের ব্যাপারে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। নিহত আইনজীবী আলিফ হত্যার বিষয়ে ভূমি উপদেষ্টা বলেন, সংযত হওয়া দরকার, প্রতিহিংসা নয়। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনের পথে চলতে সাহায্য করব। এই ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানায় ছাত্র জনতা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।